আচ্ছা রাকিব ভাই, অনেকে ইউটিউবে যে কমেন্টস করে, অনেকে বলে যে এত লাভ করা মোটেও সম্ভব না, ভুয়া কথা। আপনি কি মনে করেন? নাকি এগুলো খেলনা? এগুলো তো খেলনা না, এগুলো তো আল্লাহ দিচ্ছে, আল্লাহর দান এত সুন্দর। নাকি এগুলো আমরা বসাই আচ্ছা, রাখছি এআই দিয়ে। তো দেখা যাইতেছে যে এত সুন্দর ফল যে আল্লাহ দিচ্ছে, এগুলো তো আমরা হাতে তৈরি করিনি, হাতে তৈরি করছি। এগুলো যদি বলে হাতে তৈরি করছি, এটা রাখলাম। তো এই যে আপনার পাশে বসে আসছেন, এই দেখেন, এই যে দেখেন, এগুলা কি? এগুলো তো সবই আল্লাহর দান। রাকিব ভাই, অনেকে যে বলে যে পেঁপে চাষ করলে আসলে মাত্র 10% মানুষ লাভবান হয়। এই যে পেঁপেগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখে কি মনে হচ্ছে না যে মানুষ আসলে লাভবান হয় না? এটা ওই যে বললাম, মানুষের ভুল ধারণা। কারণ ধারণা সবার এক থাকে না। এই যে আপনি পেঁপেটা দেখাইলাম, এগুলো তো মনে করেন আমরা তো আর কোনো কিছু করি নাই। তো আপনি আরেকটা জিনিস মনে হইতে পারে যে হয়তো বা এই গাছটা এত সুন্দর পেঁপে ধরছে, এটাই ফোকাস করতেছে। পাশাপাশি দেখেন, পিছে দেখেন, আগে দেখেন, এদিকে দেখতে পারেন। কারণ মানুষের ভুল ধারণা থাকতেই পারে। আর বিশেষ করে যেটা, সেটা হলো মানুষের যদি ভুল ধারণা থাকে তো আমাদের ঠিকানা দিয়ে দিবেন। ইনশাল্লাহ সে ভাই ঘুরে আসবো, আইসা দেখে যাইবো, দেখে তারপরে যদি মনে হয় না এটা আসলে মিথ্যা না, এগুলা যে একবারে রিয়েল, তো করবো, কোনো অসুবিধা নেই। কারণ একজন মানুষ একটা জিনিস করতেই পারে, করুক, আমরা চাই। কারণ সামনে সবাই এগিয়ে যায়, এটাই। হ্যাঁ, এই জমিটা আপনার আমরা দেখে গেছি 3 বছর জন্য লিজ নিয়েছি। হ্যাঁ, 3 বছর মানে তো আমার ইচ্ছা আছে এই যে গাছটা রোপণ করছি, যতদিন থাকে আমি তো এই গাছটার উঠাবো না এই জায়গা থেকে। এটা যতদিন এইভাবে থাকে আর এইভাবেই রাখুন। তো এইভাবে যদি থাকে ওই ফল দিতেই থাকবো, তো এটা পরিচর্যা করতে হইব। তো আপনার পাশাপাশি আমি বললাম যে আরেকটা চারা রোপণ করুম, আবার এই সময় এসে এই গাছটা যখন রোপণ করছি তখন। তো এরকম করে থাকলে আমার 2টা গাছ আসতেছে। তো আপনার 1 বিঘায় জায়গায় 2 বিঘায়, হ্যাঁ, তো 2 বিঘা মাইনাস আমি আধা বিঘা মাইনাস দিলাম, তো 1.5 বিঘায়। দেখা গেছে ওই এভারেজ এরকম করে আসে, বেশি আসে সে কম আসে না। আপনি বর্তমান 1 বিঘা জমিতে আপনার বললাম 350 বা 400 চারা, হ্যাঁ, 350 প্লাস 400 লাগে না, একটু কম লাগে। তো দেখা গেছে এটার 6 মাস পরে যায়, তো আপনার আমার দেখা গেছে 700 চারা প্লাস হয়ে যাবে। তখন ফলটা আমার ডাবল আসবো না? তো অনেকেই বলে যে এরকম এরকম ভুয়া নিউজ, এইটা ওইটা। তো আসলে যারা কিছু করব, হ্যাঁ, তারা বলতে পারবো। আমি গেলাম, আমি অর্ধেক রাস্তায় যাই সেটা হাই হাই দেখলাম, আমার বৃষ্টিতে ক্ষেত ভিজে গেছে, তলায় গেছে, আমি খেতে গেলাম না, আমার শেষ। সব গাছের গোড়া পানি বেজে গেছে, মইরা গেছে, হ্যাঁ না গেছে। কিছু গাছ বাইসে আছে। তো কিছু গাছ যদি বাইসে থাকে ওই জায়গাতে তো কাজ হবে না। তো আপনি লিজের টাকা দিবেন কই থেকে? আপনার খরচের টাকা উঠবো কই থেকে? বা আপনি যে পরিশ্রম করলেন সেটাকে উঠবো কই থেকে? তো এটা করলে, যে কোনো কাজ করলে মনোযোগ দিয়ে করতে হইব, ভালো মতো করতে হইব, চেষ্টা করতে হইব যে আরো ভালো কিছু করার জন্য। দামের কারণে টাকা কাছে ধরে। আসসালামু আলাইকুম। সবুজ বিপ্লব 247 চ্যানেলের সকল দর্শক শ্রোতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুই পার্টনার মিলে এবার শাহী জাতের পেঁপে চাষ করেছেন 20 বিঘা জমিতে। ভাবতেই অবাক লাগে, একবারে এত পরিমাণ জমিতে পেঁপে চাষ। বাংলাদেশের প্রেক্ষাপটে 20 বিঘা জমিতে পেঁপে চাষ খুবই কম দেখা যায়। সবচেয়ে ছোট একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রাকিব। রাকিব পেশায় ব্যবসায়ী হলেও বাপদাদার দেখানো পথ অনুসরণ করে তিনি জড়িয়ে পড়েন এই পেশায়। কিন্তু কেন তিনি কৃষিকাজের সাথে জড়িয়ে পড়লেন, কেনই বা পেঁপে চাষ করছেন, প্রশ্নের পর প্রশ্ন। বীজ থেকে গাছে ফল তোলা পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর, চাষাবাদের সব তথ্য রয়েছে রাকিব ভাইয়ের মুখে। আপনাকে বলছি, আপনি আর কোনো দিন পেঁপে চাষ করে লস খাবেন না যদি 2 পর্বের পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন। বেশি কথা না বলে চলুন সবুজ বিপ্লব 247-এর মুখোমুখি হয়ে রাকিব ভাই চাষাবাদের প্রযুক্তি, ব্যয়, মুনাফা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই আপনাদের প্রাণ খুলে বলে দিয়েছেন, চাষাবাদের পুরো কাহিনী। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম ঠিকানা দর্শকদের একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাকিব, আমার ঠিকানা সিংহের মানিকগঞ্জ, সিংহের গোপিন্দল তালপট্টি। আচ্ছা, আপনার এখানে কত বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন? দেখা যাচ্ছে আমি একা তো চাষ করি না, আমার বন্ধু পার্টনার আছে, আমরা মিলা অনেক কি করা হয়েছে, আনুমানিক 15+20 হয়ে যাবে আর কি। 20 বিঘা? এটা কি লিজ নিয়েছেন নাকি? না। লিজ নেওয়া আছে, কটে নেওয়া আছে, নিজস্ব আছে, মানে বিভিন্ন ভাবে যার কাছ থেকে যেভাবে কন্ট্রাক্টে নেওয়া আছে। তো আজকেই কি প্রথম পেঁপে হারভেস্ট করছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে আজকে প্রথম নতুন গাছ হারভেস্ট করতেছি, কালকে হারভেস্ট হয়েছে, তার আগের দিনও হারভেস্ট হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে প্রথম আজকে। আচ্ছা রাকিব ভাই, শুরু থেকে বলবেন যে কিভাবে আপনারা এই পেঁপে চাষ করেছেন এবং কেনই বা পেঁপে চাষ করলেন? দেখেন, দেখা যাইতেছে আমরা সবাই মুসলমান, তো আমরা চাই যে যাই করি হালাল টাকা উপার্জন করার জন্য। তো কৃষিকাজটা এমন পর্যায়ে দাঁড়াইছে, এই জায়গায় কোনো মানে বেহালালি কোনো জিনিস নাই, ঠিক আছে? তো এই জায়গায় আমরা ফল উৎপাদন করে বিক্রি করে তারপর আমাদের টাকাটা ঘরে নিই, কোনো অহালালি জিনিস নেই, সবটাই হালাল। এর জন্য আমরা কৃষিকাজে, আমরা ইয়াং জেনারেশন এইদিকে এগিয়ে যেতেছি। অন্য কোনো ফসলের চাষ না করে কিন্তু পেঁপে কেন চাষ করলেন? যে কোনো 12 মাসে 12টা ফল হয়, তো পেঁপেটাই 12 মাস হয়। আর এমনি যে কোনো ফসল আছে পরিচর্যা করতে হয় আপনার, মানে অনেকটা দিক দিয়ে বিবেচনা করে আপনার পেঁপে লাগানো হয়েছে, কারণ সবটা ফসল প্রত্যেক মাসে বা 3 মাসে 2 মাস পর পর আপনার উঠাইতে হয়, রোপণ করতে হয়। আর পেঁপেটা আপনার লাগানো হয়েছে, দেখা গেছে 2 বছর ধরে একভাবে গাছটা থাকবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন পেঁপে চাষটা খুবই সহজ। হ্যাঁ, পেঁপে চাষটা খুবই সহজ। যারা অলস প্রকৃতি তারা এই পেঁপে চাষটা করতে পারবে, তাই তো? এখন অলস আর ওইটা বিষয় না, বিষয়টা হলো যার যেটা সুবিধা হয়। আমাদের এটা মনে হয়েছে এটা বেটার, তার জন্য আমরা এটা করছি। কারণ এটা আপনার এই যে চারাটা রোপণ করা হয়েছে একভাবে আপনার 2 বছর থাকবে, তো এই গাছটা যখন বড় হয়ে যাবে এটার পাশাপাশি যে মাঝখানে গ্যাপটা রাখছি, গ্যাপের মধ্যে আবার একটা চারা রোপণ করব, তো এই গাছটা বড় থাকবে, আপনার 2টা গাছে আমার ফল আসবে। আচ্ছা, দারুণ একটা প্রযুক্তির কথা বললেন। হ্যাঁ। 2 গাছের মাঝখানে একটা করে পেঁপের চারা রোপণ করবেন। তাহলে কবে করবেন? এটা রোপণ করুম আপনার আবার দেখা গেছে এই চারাটা 6 মাস আগে যেমন রোপণ করছি, এই গাছটা যখন বড় হয়ে যাবে ওই সময়টা আসবো, আবার আমরা এই মাঝখানে এই চারাটা রোপণ করবো। 2টা গাছ থেকে যাইবো, 2টা গাছে থেকে ফল আসবো। আর তখন দেখা গেছে ওই সিজনে যায় সেটা আমার এই ফলের দামটাও থাকে বেশি, পুরান গাছের পেঁপেও আসে বেশি। তো আপনার এই যে পেঁপেটা, এটা যতখানি ওজন হইব, তো এইরকম পেঁপে যদি পুরান গাছে থাকতো এটার মানে মিনিমাম 1 ভাগ ওজন বেশি হইব। তার মানে আপনি বলছেন 12 মাসই পেঁপে চাষ করা সম্ভব। পেঁপে 12 মাসে চাষ করা। কিন্তু পুরাতন গাছে তো পেঁপে ধরে না, নাকি ধরে? পুরাতন গাছে তুলনামূলক একটু কম ধরে, কারণ এটা যেহেতু বয়স হয়ে যায়, আসলে তো এটা সার্ভিস কম দেবে, এটা স্বাভাবিক। তারপরেও খাওয়ানোর উপরে নির্ভর করে, আপনি যেরকম খাওয়াইবেন সেরকম নামবে ফল। আচ্ছা, পেঁপে চাষ করার আগে চারা কিভাবে রোপণ করেছিলেন দর্শকদের একটু বলবেন? চাষের ক্ষেত্রে ওই রকম মানে আছে না যে টেকনোলজি, মানে বেশি রকম একটাই, ওইরকম কোনো প্রসেসিং না। তো আমার নতুন জমি যদি হয় এটা খুবই সহজ, আপনার ভালো করে চাষ দিয়ে সার রোপণ করে আপনার মানে আছে না বিভিন্ন ধরনের সার জমিতে প্রয়োগ করে তারপর চারা লাগাইলেই হয়ে যায়। এটা ওই রকম প্রসেসিং করতে হয় না যে আমার এটা না করলে হইবই না, ওই রকম কোনো কিছু নাই। একটা পেঁপের চারা থেকে আরেকটা পেঁপের চারা কতটুকু দূরত্বে রোপণ করেছিলেন? ফার্স্ট আমরা বীজ কানেক্ট করি, এই যে গাছটা দেখা যাইতেছে এই জায়গা থেকে আপনার সর্বোচ্চ যে সেরা পেঁপেটা থাকবো এই জায়গা থেকে আমরা একটা পেঁপে বাছাই করবো, বাছাই করে এটা বিছন রেখে এটার থেকে বিছলম, বিছলে আপনার আমাদের ছোট পলি আছে, পলিতে বীজটা ফালামো, 5 থেকে 6টা বীজ ফালামো। ওই জায়গা থেকে আপনার হওয়ার পর যখন চারাটা জমিতে রোপণ করুন, 4-5টা বীজ চারা থাকবো। ওই জায়গা দেখা গেছে সর্বোচ্চ 2টা বা 3টা হলো মানে যে মাইকা গাছ হয়, আর সবগুলা পুরুষ গাছ হয়। তো ওই জায়গা থেকে 22 সাইডে রাখতে রাখতে সর্বোচ্চ যে সেরা গাছটা এই একটা গাছে রেখে দেবো। আচ্ছা, ওই চারা থেকে গাছে ফল আসা পর্যন্ত একটা গাছে কত টাকা খরচ হয়? আসলে ওই রকম করে ক্যালকুলেশন করে করা হয় না, তারপরও একটা গাছ দেখা যাইতেছে আপনার 100 টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, কতগুলো চারা রোপণ করেছিলেন? পাখিতে আপনার লাগে 350 প্লাস 400, তো এরকম করে একটা চারার দূরত্ব থেকে আর একটা চারা স্কোয়ারে আপনার 3.5 হাত করে আছে, এদিকেও 3.5 হাত, ওদিকেও 3.5 হাত।
আচ্ছা রাকিব ভাই, অনেক চাষি ভাইয়েরা গাছের গোড়াতে মাটি দিয়ে উঁচু করে দেয় কিন্তু বাঁশ দেয় না। এখানে দেখছি আপনি গাছের সাথে বাঁশ দিয়েছেন, কেন দিয়েছেন? আসলে মাটি উঁচা করে দেয়, বাঁশ দেয় না, ঠিক আছে। তো আমরা বাঁশটা দিয়েছি আমাদের সেফটির জন্য। তো সামনে আপনার ঝড় বৃষ্টি, এই যে ছোট একটা গাছ, দেখেন কি পরিমাণ পেঁপে হয়েছে। এটা বৃষ্টি পানি পাইবো, গাছটা বার হইব, গোড়াটা নরম হইব। একটু ঝড়ের আঘাত পাইলে এটা ভেঙে পড়ে যাইতে পারে। গাছটা খুবই নরম। পেঁপে এই জায়গায় আপনার দেখা গেছে প্রায় আধা মণ প্লাস পেঁপে হইব। তো এটা তখন বৃষ্টিতে ভিজার পরে কতটা ওয়েট হইতে পারে, পাতাটা কতটা ওয়েট হইতে পারে, মাথাটা ভেঙে যাইতে পারে, গোড়ার থেকে সরে যাইতে পারে। তার জন্য আমরা খুঁটাটা ব্যবহার করা হয়েছে, যেন এটা একটা সেফটি, হ্যাঁ, ভেঙে না যায়। পেঁপে গাছের একমাত্র শত্রু হচ্ছে পানি, আবার পানি ছাড়া পেঁপে গাছ হবে না। সেক্ষেত্রে কি পরিমাণ সেচের ব্যবস্থা আপনি এটা করেছেন? দেখা গেছে আপনার সময়ের উপর ডিপেন্ড করে। বর্তমান যে সময়টা, এই সময় আপনার গাছের গোড়া পানি রাখা যাবে না, কারণ ঘন ঘন বৃষ্টি। এই সময় মানে সব সময় যে আমরা ড্রেন কেটে রাখছি, পানিটা মাঠে উঠে রাখছি, পানিটা ড্রেন দিয়ে বের হয়ে যাবে। আবার এমন সময় আছে আপনার 15 দিন 10 দিন পর পর আমরা সেচ দিছি। আশেপাশে আমাদের টিউবওয়েল গাড়া আছে, ওই জায়গা থেকে সেচ দিছি। তখন যদি আমরা সেচ না দিতাম, তো এই যে এত সুন্দর সুস্থ সবল গাছ আছে, এটা থাকতো না। তো আছে কিছু কিছু, সব গাছ যে একরকম তা না, আছে কিছু গাছ মনে করেন সমস্যা আছে। তো এটা পানির কারণে, পরিচর্যার কারণে। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁপে চাষ করবেন তারা অবশ্যই কোথায় বিক্রি করবেন সেই বিষয়টি আগে ভালোভাবে জানবেন, কারণ বিক্রির ব্যবস্থা না করলে বাজারে ভালো পেঁপের দাম পাবেন না, বিক্রি করতে অসুবিধা হবে। পাশাপাশি পেঁপের বেশি ফলন পেতে হলে অবশ্যই আগাম চাষ করতে হবে। যে সময় বাজারে সবজি যোগান কম থাকে, চৈত্র মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত বাজারে কাঁচা পেঁপের ভালো দাম পাওয়া যায়। এই সব বিষয় বিবেচনা করে পেঁপে চাষ করলে অবশ্যই আপনি লাভবান হবেন। নতুন কিছু জানার জন্য সবুজ বিপ্লব 247 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।